স্মৃতিশক্তি বৃদ্ধি করবেন কিভাবে? মৃত ব্যক্তিকে উদ্দেশ্য করে কোনো কি আপনি মানুষকে খাওয়াতে পারবেন কি পারবেন না? বেনামাজিকে কবরে দাফন করা যাবে কি যাবে না? এক বক্তা বলেছে শবে বারাতকে কেন্দ্র করে 15খানা সহিহ হাদিস আছে। আমরা বিদাত বলি। কেন বলি? আমার জানা মতে 15টা না, তোমাকে আরেকটু পড়তে হবে। আমার কাছে 29টা হাদিস আছে। মেয়েরা কি গ্রামে গ্রামে গিয়ে দাওয়াতি কাজ করবে? জি। উমরা করলে তাকে নাকি সামর্থ্য না থাকা সত্ত্বেও হজ আদায় করতে হবে, কারণ সে আল্লাহর ঘরে উপস্থিত হয়েছে, এমনকি বলেছেন এক মাদানী আলেম। এই বিষয়ে এই ব্যাপারে ওমরা যে একবার করেছে, আল্লাহর কাবা যে দেখেছে, তার জন্য হজ ফরজ হয়ে যায়, এমন একটা হাদিস আছে। তবে হাদিস জাল। হাদিস কি? এবং এটা সমাজে প্রচলিত কুসংস্কার। এখন কোনো মাদানী আলেম যদি বলে, আমার জানা নেই বলেছে কিনা, শুনতে হবে। তবে এই মর্মে কোনো সহি বা কোনো জয়ীফ কোনো রেওয়ায়ত পাওয়া যায় না। উমরা স্বতন্ত্র ইবাদত, হজ স্বতন্ত্র ইবাদত। তবে হজ করার পরে উমরা করতে হয় একটা, সেটা হজের সফরে আপনি করে চলে আসছেন, কিন্তু আপনার হজ করার কোনো সামর্থ্য নেই, এই মাসে আপনি উমরা করতে গেলেন, তার মানে এই নয় যে আপনার পরে হজটা ফরজ হয়ে গেল। জি না, হজ ফরজ হওয়ার জন্য আপনার সম্পদের নিসাবের প্রয়োজন আছে, উমরা করার জন্য আপনার নিসাব নেই। শুকরান। ইমাম আবু হানিফার রচিত কোন বই আছে কি? ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর রচিত কোনো কিতাব আছে না নাই? তার নামে 13খানা কিতাব সমাজে প্রচলিত আছে। কয়খানা? 13খানা। তার মধ্যে একটা সকলে জানেন, ফিকুল আকবর। ওর আর একটা সনদ আছে ফিকুল আফসার। আর একটা বই আছে আলিম আল মুতাল্লিম। আর একটা আছে কিতাবুল হিয়াল, মুসনাদে ইমামে আবু হানিফা, কিতাবুল আসালিল আবি হানিফা। এবং 13খানা কিতাবের নাম পাওয়া যায়। তবে একটাও ইমাম আবু হানিফা থেকে প্রমাণিত নয়। এই ব্যাপারে আমার স্বতন্ত্র একটা বই লেখা আছে। বইটা এই মুহূর্তে আজকে সঙ্গে নেই। রকমারি থেকে বাংলাদেশ থেকে কিনতে পারবেন। যারা ইন্ডিয়া থেকে নিতে চান তারা অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকে সংগ্রহ করতে পারবেন। বইটার নাম ইমাম আবু হানিফা, ব্যক্তিত্ব এবং মাঝহাব। 13খানা ইমাম আবু হানিফার নামে কিতাব মানুষ দাবি করে, কিন্তু একটাও সনদ দ্বারা প্রমাণিত নাই। শুকরান। ছেলে বা মেয়ে সন্তানদের আমরা নাতি নাতনি বলে পরিচয় দিয়ে থাকি, এটা ডাকা যাবে কি? বা তাদের ছেলে সন্তানদেরকে মা অথবা বাবা বলে ডাকা যাবে কি না? ছেলের ছেলেকে দাদু বা দাদি কি বলে ডাকবে? আমাদের সমাজে প্রচলিত আছে, তাদেরকে সঙ্গে ইয়ারকি করে ফাজলামি করে না, যাবে না, হারাম। মেয়ের ছেলে বা মেয়ে ওটা নানার জন্যে নিজের মেয়ে সমতুল্য, ছেলে সমতুল্য। কথা বুঝতে পারলেন? আবার অনেক ক্ষেত্রে দেখা যায় নাতিকে ভাই বলে, বলে কি বলে না? যে না, এটা মুসলমানের সংস্কৃতি নয়, এটা কাফের অমুসলিমদের সংস্কৃতি। যদি আপনার নাতিকে আপনি বাবা মা এ বলে ডাকতে পারবেন। যদি আপনার নাতি হয়, আপনি তাকে যদি ডাকেন বেটা বলে, বেটা বলে রাখতেও পারবেন। আল্লাহ নবী তিনি যখন নিজের পরিচয় দিতেন, তিনি বলতেন যে আব্দুল মুত্তালিবের সন্তান। তার দাদার নাম বলতেন, কারণ বলতেন তার দাদার নামও বলতেন। তাই ইসলামী সংস্কৃতি অনুযায়ী দাদু মানে, আপনার উদাহরণ দিয়ে বুঝতে পারেন, আপনার ছেলের বেটা আপনার বেটা। কথা বুঝতে পারলেন? যে মর্যাদা, যে মাকাম, সেই মাকাম। কিন্তু আপনি তাকে ভাই বলছেন। আবার অনেক নানাকে দেখা যায় নিজের মেয়ের সঙ্গে নোংরামি করে, গাল দেয়, গাল দেয়, "এই, বিয়ে করবি?" কত বড় খাটাস দেখেছেন? মেয়ে যেমন হারাম আপনার জন্য বিয়ে করা, মেয়ের মেয়ে আপনার তোর জন্য সেই রূপই হারাম। সূরা নিসা আয়াত 23। এরকম ফাজলামি করা যাবে না। শুকরান। একটা বা দুইটা সন্তান নেওয়ার পর আর সন্তান নিতে চায় না, তাদের কেমন গুনাহ হবে? একটা বা দুইটা সন্তান নেওয়ার পরে আর সন্তান নিতে চায় না, কেমন হবে? কেন নিতে চায় না? কারণ জানতে হবে। যদি ফিজিক্যালি কোনো প্রবলেম হয়, প্রেগনেন্সির কোনো প্রবলেম হয়, ডাক্তার নিষিদ্ধ করে দিয়েছে যে 2বার অ্যাবরেশন করেছেন, তারা ওটা কি বলে জানো, সিজার করেছেন, এরপরে আর সন্তান নিতে গেলে মায়ের ক্ষতি হতে পারে, মার মৃত্যুর হুমকি আছে। এই কারণে যদি বাচ্চাকে যদি ক্ষণস্থায়ী পরিত্যাগ করে সমস্যা নেই। কিন্তু আপনি ভালোই আছেন, না, একটার বেশি নেব না। हम दो हमारा दो, एक के बाद अभी नहीं, दो के बाद कभी नहीं। মানে আমাদের ইন্ডিয়ার স্লোগান মোদিজি দিয়েছেন যে আমরা দুজন, আমাদের দুজনই সন্তান হবে, একটাই ভালো, তো দুটো হলে হয়ে যায়, তিনটে যেন কখনো না হয়। তো এরকম যদি আপনার হয়, কি কারণে হচ্ছে? যে না, বেশি সন্তান হবে, খাওয়াতে হবে, পড়াতে হবে, পড়াশোনা করাতে হবে, এত টাকা পয়সা আমার নাই, তাহলে আপনি মরেছেন। সূরা আনাম 151 নম্বর আয়াত। রিজিকের মালিক আল্লাহ, আপনি না।
আপনি যদি এই জনের সন্তান না নেন, রিজিক বাড়বে না, রিজিক কমে যাবে। আপনার রিজিক সব ভারতে চলে যাবেন, চেন্নাই গিয়ে হসপিটালে দিয়ে আসতে হবে। কথা বুঝতে পারলেন না মনে হয়? এখন কেন নিচ্ছেন নাকে দেখতে হবে। 3, যদি সাময়িকক্ষণের জন্য আপনারা স্বামী স্ত্রী এখন সন্তান নিতে চাচ্ছেন না, 2 বছর ব্রেক দিতে চাচ্ছেন বা 2.5 বছর ব্রেক দিতে চাচ্ছেন, যে মায়ের শরীর দুর্বল, বাচ্চা আপনার দুগ্ধ পাচ্ছে না, এই মুহূর্তে যদি আপনি আরেকটা বেবি নিয়ে নেন, তাহলে এই বাচ্চাটার ক্ষতি হতে পারে, মায়েরও ক্ষতি হতে পারে ফিজিক্যালি। 2 বছর, 2.5 বছর, 3 বছর পর্যন্ত ব্রেক দিতে পারেন। সাময়িকক্ষণের জন্য জন্ম নিয়ন্ত্রণ যেগুলো আছে, ডাক্তারি, মেডিসিন অথবা অন্য কোনো প্রোটেকশন যদি নিতে চান নিতে পারবেন, কিন্তু একদম অ্যাবরেশন করে পুরোটাকে বন্ধ করে দিবেন, একদম গুনাহ কাবিরা, হারাম। শুকরান। মসজিদের ইমাম গান বাজনা শুরু বিভিন্ন অসৎ কাজে বাধা দিয়ে বাধা ও নিষেধ করায় এলাকার প্রভাবশালী ব্যক্তিরা ইমাম সাহেবকে মসজিদ থেকে বিতাড়িত করেছে এবং তারাই মসজিদ কমিটির দায়িত্ব নিয়েছে। এটা কি তাদের উচিত হয়েছে? কোরআন ও হাদিস কি বলে এই বিষয়ে? যদি ইমাম সাহেব হকের পরে থাকে, কোরআন সুন্নাহ মোতাবেকই ছিল, আর কেউ যদি প্রভাব দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে ইমামকে মসজিদ থেকে বের করে দেয়, খবর আছে তোমার? সূরা তওবা আয়াত 17-18। মসজিদ কমিটি কারা হবে কোরআনের আয়াতে স্পষ্ট মজুদ আছে। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, যারা আল্লাহর প্রতি ভয় ভীতি আছে, আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না। কিন্তু আপনি যদি একজন মাজলুম ব্যক্তি যে কোরআন সুন্নাহর কথা বলেছে আপনার বিরুদ্ধে চলে যাওয়ার জন্যই ক্ষমতা পাওয়ার দেখিয়ে তারপরে জুলুম করে মসজিদ থেকে বাদ করে দিয়েছেন, যারাই কাজ করেছেন তওবা ইস্তেগফার পাঠ করবেন। আমার কাছেও বলছি না, মসজিদ ইমামের কাছেও বলছি না, আল্লাহর কাছে বলছি। কেননা সে হক কথা বলেছেন, হক কথার বিরুদ্ধে আপনি অবস্থান করলে এটা গুনাহ কাবিরা না? এটা জিজ্ঞাসা করতে হয়, এ প্রশ্ন জিজ্ঞাসা হয়। জি। এরপরে যে ইমাম সাহেব আসবে, ইমামদের কাছে অনুরোধ, হক বলতে থাকেন। কতজনকে মসজিদ থেকে বের করে দেয় দেখা যাবে, কতজনকে বের করে দেয়, বের করতে থাক। অবশেষে দেখবে যে ওরাই কজন আছে, আর কেউ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হেদায়েত দান করে, সকলে পড়ি আমিন। জি। শুক্রবারের দিন মানুষ মারা গেলে কবর আলাদা হয় না। আমার জানার বিষয়, আল্লাহ কি একদিনের জন্য মাপ নাকি কিয়ামত পর্যন্ত মাপ? শুক্রবার জুমার দিনে কেউ মারা গেলে কবরে আযাব সেই দিনের জন্য মাফ হয়। সুনান তিরমিজির হাদিস। মোল্লা আলী কারি হানাফি রহমাল্লাহ মিশকাতের শরাহ মিরকাত তাওফাতুল আওয়াজের মধ্যে উবাইদুর রহমান মুরাক্ফুরি সুনান তিরমিজির হাদিসের এই ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, এটা শুধু জুমার দিন, সেই দিনের জন্য আযাব আল্লাহ মাফ করে দেয়। কেউ কেউ বলেছেন যে না, প্রত্যেক জুমাবারেই মাফ থাকবে। তো এক জুমা না যতদিন কিয়ামত সংগঠিত না হচ্ছে প্রত্যেক জুমা, এটা নিয়ে মতভেদ আছে। তবে হ্যাঁ, জুমার দিন আযাব মাফ হয়, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। শুকরান। এটা একটু বিশাল প্রশ্ন ওরে করেছে, সংক্ষেপে বলি। এর আগে কোনো মেয়ের মানে পাত্রীর মোবাইল চেক করা যাবে কিনা, কোথাও তার সম্পর্ক আছে কিনা তাই জানতে। বাহ, নিজের সম্পর্কে এমন ভাবে প্রশ্ন করেছে মনে হচ্ছে লাভ লেটার পাঠিয়েছে। যে বিয়ের আগে স্ত্রী, মানে আপনার হবু স্ত্রী, বাগদত্তা স্ত্রীর মোবাইল আপনি চেক করতে পারবেন কি পারবেন না? আপনারটা চেক করতে দিয়েন, ওকে দিতে পারবেন? আপনার পারবেন? মাশাআল্লাহ। ফেসবুকের পাসওয়ার্ড, হোয়াটসঅ্যাপ, মাশাআল্লাহ। তো এটা আগে না, এটা পরে করবেন। তার ব্যক্তিত্ব মানে ওয়ালা তাজাসসু, অনুসন্ধান আগে করতে যায় না। যদি আপনি প্রস্তাব করতে পারেন, যদি সম্মতি দেয়, বলে না আমার কোনো সমস্যা নেই, আপনি দেখতে পারেন, সমস্যা নেই, কিন্তু গোপনে তার মোবাইলে হ্যাক করে চুরি করে এমন যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু ইবনে মাজার হাদিস কিতাবুন নিকার 19 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন যখন বিয়ে করবে তখন তো মেয়েটাকে দেখে নাও, যদি দেখো তাহলে তার প্রতি, বিয়ে করার প্রতি আকৃষ্ট বাড়বে। অনেক সাহাবী ছিল, তারা খেজুর গাছের ডালের উপরে দাঁড়িয়ে থাকতো দেখার জন্য, যে দূর থেকে দেখবে। তার মানে এই নয় বউকে দেখতে হবে বিয়ের আগে আপনি বাথরুমে ফুটোর দিকে তাকিয়ে আছেন, এরকম যেন না হয় যে ছাদের উপরে দাঁড়িয়ে আছেন, এরকম না। প্রকাশ্যে, কথা বুঝতে পারছেন, প্রকাশ্যে আপনি তাকে দেখতে পারবেন, তাকে যে কোনো প্রশ্ন করতে পারবেন, যেন তার সঙ্গে একজন মাহরম থাকে, যে মাহরম আপনাদের কথা শুনতে পাবে না কিন্তু সে আপনাদের দেখতে পাবে। কথা বুঝতে পারলেন? মানে আপনার দুজন যখন কথা বলছেন, মিটিং করছেন, দুজন বিয়ের আগে একটা ঘরে, কারণ বাপ দাঁড়িয়েছেন, কথা বলতে পারবেন? কথা বলা যাবে? বল, হ্যাঁ না না, শেখ বলে দিয়েছে তো। শুকরান। 3, এক বক্তা বলেছেন শবে বরাত সম্পর্কে 15টি সহিহ হাদিস আছে।
আপনারা বিধান বলেন, বিধান মধ্যে আছে দয়া করে সঠিক এক বক্তা বলেছে শবে বারাতকে কেন্দ্র করে 15খানা সহিহ হাদিস আছে। আমরা বিদাত বলি। কেন বলি? আমার জানা মতে 15টা না, তোমাকে আরেকটু পড়তে হবে। আমার কাছে 29টা হাদিস আছে। বুঝলেন মনে হয়? আমার কাছে শবে বরাতের ব্যাপারে টোটালে 29খানা হাদিস আছে। তাহলে শেখ আল্লামা নাসিরুদ্দিন আলবানী সিলসিলা হাদিসে সহিয়া হাদিস নাম্বার 1144-এ তিনি 8খানা হাদিস নিয়ে এসছে, সঙ্গে মুতাবায়াত আর 4খানা 12খানা হাদিস নিয়ে এসেছে। আমাদের আয়েশা থেকে, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে, আবু মুসা আশআরি থেকে, জাবির বিন আব্দুল্লাহ থেকে, আবু বকর সিদ্দিক থেকে, টোটাল 12খানা শেখ আলবানী নিয়ে এসেছে। এবং শেখ সমস্ত হাদিসগুলোকে তিনি জমা করে তিনি বলেছেন এই হাদিসগুলো হাসানলি গয়রিহি। তারপরেও এতগুলো হাদিস আছে, তারপরেও কেন আমরা এই হাদিসের প্রতি আমল করি না? ভাই, ধরে নিলাম শবে বরাতের 30খানা হাদিস আছে। আমার চ্যালেঞ্জ, শেখ আল্লামা নাসিরুদ্দিন আলবানীর যে 12খানা বা 8খানা হাদিসকে সহি বলেছে, যতজন হানাফি ভাইরা আছেন, সেটা চাই ভারতে হোক, চাই বাংলাদেশে হোক, চাই মরা হোক, আর তাই তাজা হোক, এই 12খানা হাদিসের মধ্যে একটা হাদিসে শেখ আলবানী এমন এক হাদিসকে তিনি সহি বলেছেন যে হাদিসে উল্লেখিত আছে মতনের মধ্যে, টেক্সের মধ্যে, রাত্রিবেলাতে 100 রাকাত নামাজ পড়তে হবে বা 14 রাকাত নামাজ পড়তে হবে, গোসল করতে হবে, পরের দিন সিয়াম রোজা পালন করতে হবে, এই মর্মে একটা হাদিসকেও শেখ আলবানী সহি বলেনি। কথা মানে বুঝতে পারলেন না? শবে বরাতের হাদিসের আছে টোটাল 3 ধরনের। কয় ধরনের? টোটাল 3 ধরনের হাদিসের মতন আছে। সমস্ত হাদিসকে সামনে রাখেন, তাহলে সমাধান হয়ে যাবে। এক, কিছু কিছু হাদিস আছে যেগুলোকে আলবানী সহি বলেছেন। হাদিসের অনুবাদগুলো কি? আল্লাহ নবী থেকে বলছেন রেওয়াত যে নিসমিন শাবান, মানে শাবান মাসের মধ্যরাত্রি, মানে 15 তারিখে, শাবানের 15 তারিখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ আসমানে নেমে আসেন, দুনিয়ার সমস্ত মানুষকে ক্ষমা করে দেন, শুধুমাত্র যে মুশরিক শিরিক করেছে তাদেরকে বাদ দিয়ে, আর যা হাসাদ করে মানে হিংসা করে, এই 2 শ্রেণী বাদ দিয়ে আল্লাহ সবাইকে ক্ষমা করেন। কয় তারিখে? শাবান মাসের 15 তারিখে। এই মর্মে হাদিস আছে টোটাল 14খানা। কয়টা? 14টা, বিভিন্ন সাহাবী থেকে। 3টে হাদিস আছে সুনান ইবনে মাজাহ 1299 নম্বর হাদিস, যে আল্লাহর নবী বলেছেন এই দিনে 100 রাকাত নামাজ পড়তে দুনিয়াতে যত আলেম আছে, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, যত আলেম আছে, সবাই এই আমলে হাদিসকে জাল বলেছে। কি বলেছে? জাল। কথা বুঝতে পারলেন? এখন আপনাকে এবারে বলি, 15 শাবানের কি পেয়েছেন? যে আল্লাহ শেষ আসমানে নেমে আসে, আল্লাহ সবাইকে ক্ষমা করে দেন, শুধু যে শিরক করে আর যে হিংসা করে তাকে বাদ দিয়ে। তো ভাই, এই ফজিলত তো প্রত্যেক সোমবার আর বৃহস্পতিবারেও আছে। সুনান নাসাই 1320 নম্বর হাদিস, আবি হুরায়রা, আম্মা জান আয়েশা, দুজনের হাদিস বর্ণনা আছে। দুজন বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক রাত্রিবেলাতে শেষ আসমানে নেমে আসেন, আর সোমবারে বৃহস্পতিবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সমস্ত মানুষকে ক্ষমা করে দেয়, যে মুশরিক তাকে বাদ দিয়ে, যে হিংসুক তাকে বাদ দিয়ে, আর যে জেনাতে লিপ্ত আছে তাকে বাদ দিয়ে। তো ভাই, এটা তো শুধু 15 তারিখে সাবানে না, আল্লাহ তো প্রত্যেক সোমবার বৃহস্পতিবারই আসে। কথা মনে বুঝলেন না? সহিহ বুখারী 1145 নম্বর হাদিস, কিতাবুত তাহাজ্জুদ, আল্লাহর নবী বলছেন আল্লাহ প্রত্যেক দিন রাত্রিবেলাতে শেষ আসমানে নেমে আসেন, তারপরে আহ্বান করেন, কে আছে বান্দা যে ক্ষমা চাইবে, আমি ক্ষমা করব। কে আছে যা চাইবে তাই দেব। তো আল্লাহ তো প্রত্যেক রাত্রি 365 দিন শেষ আসমানে নেমে আসে। কই মুসল্লি, তুমি তো জাগো না? তার মানে যে জয়ীফ হাদিসগুলোতে, মানে শেখ আলবানী যে হাদিসগুলোকে হাসান বলার চেষ্টা করেছেন, এই হাদিসগুলোর অনুরূপ হাদিস বুখারী মুসলিম দ্বারা প্রমাণিত। কথা বুঝতে পারলেন? কিন্তু এই রাত্রিতে গোসল করতে হবে, এই রাত্রিতে আলোকসজ্জা করতে হবে, এই রাত্রিতে কবর জিয়ারত করতে হবে, এই রাত্রিতে হালুয়া রুটি খেতে হবে, এই রাত্রিতে 100 রাকাত, 14 রাকাত, 20 রাকাত নামাজ পড়তে হবে, পরের দিন রোজা রাখতে হবে। এই মর্মে একটা সহি তো দূরের কথা, হাসান তো দূরের কথা, হাসানলি গয়রি তো দূরের কথা, জয়ীব তো দূরের কথা, কয়েকটা হাদিস পাওয়া যায় শুধু জাল, যেটা হানাফিরাও বলে। এমনকি আমার কিউট বয় রেজাউল করিম আবরার তার 12 মাসের করণীয় এবং বর্জনীয় শাবান মাসে আলোচনা করতে গিয়ে 213 নম্বর পৃষ্ঠায় তিনিও বলেছেন শবে বরাতকে কেন্দ্র করে নামাজ পড়া, রোজা করা একটা জাল হাদিস দ্বারা প্রমাণিত নাই। আমি তো বলেছি জাল হাদিস আছে, ও আবার সেটাও বলছে তাও নাই। কথা কি বুঝতে পারলেন? মানুষকে ধোকা দেওয়া হচ্ছে, কি জানেন? কারণ হাদিস যেটাকে আলবানী সহি বলেছে 15টা হাদিস, ও হাদিসে আছে যে আল্লাহ 15 তারিখ রাত্রিতে আসে। আর এবারটা তো প্রতিদিনই আসে। ওটা আজকেও আল্লাহ আসছেন, আজকে আসবে না? আল্লাহ ডাকবেন না? আল্লাহ ক্ষমা চাইলে মানে ক্ষমা করবেন আল্লাহ বলেছেন। আসলে বাঙালির সমস্যা কি জানেন? ওরা একদিন করতে চায়,
সহিহ বুখারী 2016 নম্বর হাদিস। আল্লাহ নবী বললেন, তুমি রমাদানের শেষ দশকে তোমরা অন্বেষণ করো কি লাইলাতুল কদর, শেষ 10টা দিন। আল্লাহ নবী শেষ 10 দিন রাত্রি জাগরণ করতেন, মসজিদে ইতেকাফ করতেন। কেন? তিনি এই লাইলাতুল কদর পাওয়ার জন্য। কেন? 82 বছর মতো নেকি তাহলে আপনার আমল নামে লিখে দেওয়া হবে। তার জন্য কি করতে হবে? শেষ 10টা দিন। আল্লাহ নবী বলছেন, তিনি ঘুমাচ্ছিলাম, স্বপ্ন দেখলাম, আল্লাহ আমাকে জানিয়ে দিলেন শেষ 10-এর মধ্যে কয় তারিখে লাইলাতুল কদর। আমাকে স্বপ্নে জানিয়ে দেওয়া হলো, কিন্তু ঘুম থেকে উঠে তারিখটা ভুলে গেলাম, মনে করতে পারলাম না। সাহাবীরা বলছে, আল্লাহ রাসূল কয় তারিখ? বলছে আর মনে নেই। তবে হ্যাঁ, এতটুকু শুধু মনে আছে, শেষ বেজোড় সংখ্যক দিনগুলো। কোনগুলো? বেজোড় সংখ্যক। অতএব 21শে রমাজান, 23শে রমাজান, 25শে রমাজান, 27শে রমাজান, 29শে রমাজান, এই 5টা রাত তোমরা জাগ্রত হও। এই দিনে তোমাদের কদর হয়ে যাবে। আল্লাহ নবী জীবদ্দশায় 3 দিন তারাবির নামাজ পড়িয়েছে। সুনান তিরমিজি হাদিস নাম্বার 806। কয় তারিখ? 23শে রমাজান, 25শে রমাজান, 27শে রমাজান, এই 3 দিন। তো আল্লাহ নবী লাইলাতুল কদর পাওয়ার জন্য তিনি শেষ 10টা দিন জাগতেন। উম্মতের জন্য সহজ করে দিয়ে বললেন, যদি পেতে চাও শেষ বেজের সংখ্যকগুলো জাগো। বাঙালি 5টাও জাগবে না, ওই 27শে রমাজান ফিট আছে না নাই? কথা বলেন। তো এখন প্রত্যেকদিন রাত্রি আল্লাহ ক্ষমা করেন। ও কুড়ো উঠতে পারবে না, ওই একদিন ঘটা করে অনুষ্ঠান করে শবে বরাতকে পালন করবে। কথা বুঝতে পারছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন। রমজান মাসে মৃত ব্যক্তি নয় মসজিদে ইফতারি দেওয়া যাবে কি, যেখানে ধনী গরিব সবাই ভাষণ করে? মৃত ব্যক্তিকে উদ্দেশ্য করে কোনো কি আপনি মানুষকে খাওয়াতে পারবেন কি পারবেন না? দেখেন, যদি আপনার নিয়াত এটা থাকে মৃত ব্যক্তির জন্য ইফতারি করাবেন, ইফতারি করাতে পারেন। ধনী গরিব যেই হোক না কেন খেতে পারবে। ইফতারি এটা দাওয়াত, এই দাওয়াত তাদেরকে করবেন, তারা দোয়া করবে, ইনশাল্লাহ সে দোয়ায় কবরবাসী উপকৃতও হবেন। শুকরান। মহিলারা কি বাসায় গিয়ে দিন প্রচার করতে পারবে? মেয়েরা কি গ্রামে গ্রামে গিয়ে দাওয়াতি কাজ করবে? দিন প্রচার হবে না, ওটা রাত প্রচার হবে। শোনেন, মেয়েদের দিন প্রচার করা ফরজ ওয়াজিব সুন্নাত কিছুই না। আল্লাহ নবীর স্ত্রী, সবচেয়ে বিখ্যাত স্ত্রী, সবচেয়ে জ্ঞানী স্ত্রীর নাম আম্মা আয়েশা। 2210 খানা হাদিস বর্ণনা করেছেন। নবীর জীবদ্দশায় তিনি তার স্ত্রী আয়েশাকে বলতে পারতেন যে, আয়েশা তুমি তো অনেক জ্ঞানী, যাও মিশরে চলে যাও, ফিলিস্তিনে চলে যাও, অমুক গ্রামে চলে যাও, তুমি দিন শিখাও। কখনো বলেছে? নবীর মেয়ে ফাতেমা, ওকে কম জ্ঞানী ছিল? কথা বলেন। আল্লাহ নবী কি তার মেয়েকে বলেছে? ওমর বিন খাত্তাবের মেয়ে হাফসা, আল্লাহ নবীর স্ত্রী, তিনি কি দিন প্রচার করতে পারতেন না? পারতেন, কিন্তু করেননি। নবী অনুমতিও দেননি, সাহাবেরা অনুমতিও দেয়নি। তাই মেয়েদের দিন প্রচার করাটা ফরজ ওয়াজিব সুন্নাত কিছুই না। তবে হ্যাঁ, আম্মা জান আয়েশা, সহিহ বুখারী 101 নম্বর হাদিস, আম্মা জানের বাড়িতে মেয়েরা এসে এসে দিন শিখে যেত, ছেলেরা এসে এসে দিন শিখে যেত। তাই কোনো মেয়ে যদি আলেমা হয়, আর কোনো আলেম যদি বলে না এই মেয়েটা আসলে জ্ঞানী, ইজাজত যদি থাকে, ওই মেয়ের কাছে গ্রামবাসী এসে দিন শিখে যাবে, দিন প্রচার করতে যাওয়ার কোনো জরুরত নেই। তবে শেখ বিন বাজ, উসাইমিন তারা বলেছেন মেয়েরা কয়েকটা শর্তে দিন প্রচার করতে পারবে। মেয়েরা দিন প্রচার যখন করবে, যেন তার স্বামী তার সন্তানের হক নষ্ট না হয়। 4 বছরের ছেলেকে থুয়ে ও চলে গেছে দিন প্রচার করতে, না, তোমার জন্য জায়েজ না। স্বামী বলছে, কি গো ভাত খেতে দাও, আজকে আমার বক্তব্য আছে, জালসা আছে, তুমি রান্না করে খাও, হোটেল থেকে নিয়ে এসে খাও। এটা দিন প্রচার না। কারণ স্বামীর খেদমত করার জন্য কি ওয়াজিব, ফরজ, আর দিন প্রচার করা তার জন্য কি মুস্তাহাব না। 3, যখন দিন প্রচার করতে যাচ্ছে, যার সময় একটা মাহরম লাগবে, একা একা চলে যাবে এমনটা নয়। 4, যেখানে দাওয়াতে কাজ করবে ওই অঞ্চলটাতে অডিয়েন্স শুধুমাত্র মেয়েরাই থাকবে। 5, যখন দাওয়াতি কাজ করবে তার কণ্ঠস্বর রেকর্ডেড করা, অথবা ওখানকার মেয়ে বাদ দিয়ে অন্য কোনো পুরুষ শুনতে যেন না পায়। এই 5টা শর্ত সাপেক্ষে যদি কেউ করতে পারে তাহলে জায়েজ, আর এই শর্ত যদি পূর্ণ না হয় তাহলে এটা ফিতনা। শুকরান। সূরা বাকারার শেষে আমিন ও হাসরের শেষে শেষ আয়াত সবাই মিলে মনোযোগ করা যাবে? জি না, দুটো হাদিসে যাইফ। সূরা হাশর এবং সূরা বাকারার শেষ আয়াতে যে দোয়ার কথা আসছে, মুসান্নাফ ইবনে আবি শায়বা, তাবরানী আল মুজাম্মিল কাবির, সনদ যাইফ, শেখ আলবানী সিলসিলা যাইফের মধ্যে অনেক ডিটেল আলোচনা করেছেন। আরো বিস্তারিত জানার জন্য শেখ আল্লামা নাসিরুদ্দিন আলবানী সিফাতুস সালাতিন নবী একদম শেষ পৃষ্ঠাটা পড়লে পেয়ে যাবেন। শুকরান। বেনামাজিকে জানাজা দাফন করা যাবে? বেনামাজিকে কবরে দাফন করা যাবে কি যাবে না? বেনামাজির কোয়ালিটি কি আগে দেখতে হবে। 3 কোয়ালিটির মুসল্লি আছে। এক, শুধু শুক্রবারে আসে আর দেখা যায় না, আসে না। 2, জিন্দগিতে মসজিদে আসে না। 3, জুমাতে আসে, মাগরিবে আসে, সাথে আসে, জোহর আসর আসে না, জোহর আসর পরেও না, 2 ওয়াক্ত পরে 3 ওয়াক্ত বাদ দিয়ে দাও,
4 ওয়াক্ত পড়ে, 1 ওয়াক্ত পড়ে না, মানে এরকম গাফেল আছে না নাই? এখন নামাজি হলো 3 কোয়ালিটি। যে ব্যক্তি মাঝে মধ্যে আসে, মাঝে মধ্যে আসে না, বুঝতে পারলেন? এ ব্যক্তির জানাজা হবে, তবে মসজিদের ইমাম যেন নামাজ না পড়ায়। ইমাম হবে ওই ব্যক্তি যে মাঝে মধ্যে নামাজ পড়ে, মাঝে মধ্যে পড়ে না, ওই কোয়ালিটির ইমামদার করে দিবেন। আর যে শুধু জুমাতে আসে নামাজ পড়তে, অন্য সপ্তাহে আর আসে না, ওই লোক যদি মারা যায়, এমন ইমাম দাঁড় করে দেবেন যে শুধু জুমা নামাজ পড়তো। মানে মাইয়েত যে কোয়ালিটির, ইমাম সেই কোয়ালিটির। কথা বুঝতে পেরেছেন? আর যে ব্যক্তি নামাজই পড়ে না, যে বলেছে এই নামাজ পড়তে যাবে না, এই নামাজ পড়ে কে বলো হলো, তুই নামাজ পড়ে কপালে কালো করে ফেলেছিস, তুই তো পাকা বদ ভাই, এরকম বলে, কে বলে না? কথা বলেন। আরে নামাজ পড়ারে বদ মানুষ হয়, আরে নামাজ না পড়লে কি হবে, ওর ইমান ঠিকই আছে, তোর চাইতে ভালো আছে, বলে, কে বলে না? যে ব্যক্তি এরকম কথা বলবে ও আর মুসলিম নেই, ও আকিদাতান ও কুফরি করেছে। আর আকিদাতান কুফরি করার জন্য ও এখন কুফরি যতক্ষণ করেছে, যে তওবা না করে ও কাফের বলে সাব্যস্ত হবে। ও যদি মারা যায়, তাহলে মুসলিমদের নামাজ তো পড়া তো দূরে কথা, মুসলমানের গোরস্থানে কবর দেওয়া জায়েজ নয়। কথা বুঝতে পারলেন না মনে হয়? কেন? ও সলাৎকে অস্বীকার করেছে। কেউ যদি সলাতের হুকুম স্বীকার করে, স্বীকার করে মাঝে মধ্যে যায়, মাঝে মধ্যে যায় না, এই ব্যক্তি কাফের নয়। এ কি? এ আকিদাতান নিজের উপরে জুলুম করছে, ফাসেক। আকিদাতান কি? আকিদাতান ফাসেক, আমলগত কুফরি করছে। আমলগত কুফরি করার জন্য সে ইসলাম থেকে খারেজ হবে না। সে সালাতকে অস্বীকার করে দিয়েছে। ওকে, ও হচ্ছে মোদিজি। মোদির যা হুকুম ওর তারই হুকুম। শুকরান। আপনার স্মরণ শক্তি এত ভালো কিভাবে? আমাদের পড়ার পর তা মনে থাকে না, কিভাবে তা বৃদ্ধি করা যায়? স্মৃতিশক্তি বৃদ্ধি করবেন কিভাবে? আমার স্মৃতিশক্তি কোথায় দেখলেন? স্মৃতিশক্তি যদি দেখতে হয়, ইমাম বুখারী দেখতে হবে, 6 লক্ষ হাদিসের হাফেজ। ইমাম আহমদ বিন হাম্বল 10 লক্ষ হাদিসের হাফেজ। আমরা আবার স্মৃতিশক্তি ভালো নাকি রে ভাই? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহকে প্রশ্ন করেছেন ওয়াকি ইবনে জাররাহ, তার ছাত্র হাফেজ ইবনে আব্দুল বাদ জামে বাইনাল ইলম আল ফাজলিহি মুকাদ্দামা 18 নম্বর পৃষ্ঠায় সহিহ সনদে নকল করেছেন। ইমাম আহমদকে প্রশ্ন করেছে তার ছাত্র যে উস্তাজ, আপনি এত হাদিস 10 লক্ষ হাদিস মুখস্থ করলেন কিভাবে? আমরা তো হাদিস পড়ি কিন্তু ভুলে যাই। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছিলেন সেই সময়তে, বাবা, ছোট ছোট গুনাহ থেকে দূরে থাকো, স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে। তার মানে কি বুঝলেন? ছোট ছোট গুনাহ থেকে দূরে থাকবেন, স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে। আমি এই হাদিস বা এই ইমাম আহমদের এই কল, এটার হাকিকত বোঝার জন্য অনেক চেষ্টা করছিলাম যে কেন ইমাম আহমদ বিন হাম্বল এই কথা বললেন। পরবর্তী সময়তে মেডিকেল সায়েন্স যখন ঘাটাঘাটি করলাম, মেডিকেল সায়েন্স তারা বলছে মানুষ যখন গুনাহ করে, পাপ করে, অন্যায় করে, সেই সময় মানুষের ব্রেন থেকে এক ধরনের অ্যাড্রিনা হরমোন নিঃসরণ হয়। সেই সময়তে মানুষ যদি কোনো জিনিস দেখে বা কোনো জিনিস শুনে, দেখা বা শোনার পরেও সে ধারণ করতে পারবে না। একটা উদাহরণ দিই, বুঝতে পারবেন। আপনি একটা পাপ করেছেন, গুনাহ করেছেন বা খারাপ কাজ করেছেন, দিয়ে আপনার মা দেখছে আপনার বকছে, আপনি ভয়ের মধ্যে আছেন, কেউ আপনাকে বকছে, দেখবেন তার বকা আপনি শুনতে পাচ্ছেন কানে, কিন্তু কি বলছে আপনি শুনতে পাচ্ছেন না। হয় কি হয় না? যদি ভেতরে ভয় থাকে, ভাই, তখন আপনি কি শুনতে পান কথা? ধরে রাখতে পারবেন না। তো মানুষের পাপের সঙ্গে আমাদের নিউরনের কানেকশন আছে। যখন অতিরিক্ত হরমোন নিঃসরণ হতে শুরু করবে, আপনি তখন পড়ার পরে মুখস্থ রাখতে পারবেন না। আল্লাহ নবী এই জন্য বলেছেন যে ইলম হচ্ছে নূর, আল্লাহ কোনো পাপী বান্দাকে এই নূর দেন না। তাই গোনা থেকে দূরে থাকেন, স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে। কেউ জ্ঞান অর্জন করেছে, তারপরে যদি পাপের সঙ্গে লিপ্ত হয়ে যায়, তো অর্জিত জ্ঞান ও ভুলে যাবে। একজন হাফেজে কোরআন, ও কোরআন মাজিদ মুখস্থ করেছে, কিন্তু 10 বছর পরে গোনাতে লিপ্ত হয়ে গেছে, আস্তে আস্তে কোরআন চলে যাবে ওর কাছ থেকে, থাকবে না, পালিয়ে যাবে, তার ব্রেন থেকে স্মৃতিশক্তি থেকে বিস্মৃত হয়ে যাবে, হবেই হবে। ভাই, হয় কি হয় না? কথা বলেন। তাই সবচেয়ে গুনাহ থেকে, সবচেয়ে বড় স্মৃতিকে যদি মজবুত করতে চান, ছোট বড় গুনাহ থেকে দূরে থাকতে হবে এবং চর্চার মধ্যে রাখতে হবে। একজন বলছে, ভাই, ডাক্তার জাকির নায়েক এত মুখস্থ কিভাবে করলো? গীতা, বেদ, বাইবেল, রামায়ণ, মহাভারত, কোরআন, হাদিস সব, আবার আপনাকেও দেখি আপনিও বলেন কোরআন হাদিস সব বলছেন, গীতা, বেদ, বাইবেল সব বলেন, কিভাবে মুখস্থ করলেন? আমি তাকে বলেছেন, ভাই, উনি বলছেন যে আমার ছেলেকে একটা জাকির নাকি বানাতে চাই। তো যখন ছেলেটাকে আমার সামনে নিয়ে এসেছে, দেখছি মানে প্যান্ট পরিয়ে দিয়েছে কালো, কোট পরিয়ে দিয়েছে, একটা টাই পরিয়ে দিয়েছে, যে ভাই এটা আমার ছেলে, এটা দোয়া করেন, আমি ডক্টর জাকির নাকের মতো আমার ছেলেকে করতে চাই। আচ্ছা, দোয়া করে কি করবো, তোমার ছেলে তো জাকির নাক হয়ে গেছে, টাই কোট প্যান্ট পরে চলে এসেছে। ওকে বলছি যে আসসালামু আলাইকুম, বলছে ওয়ালাইকুম আসসালাম। জাকির নাকের স্টাইলে কথা বলছে, কথা বুঝতে পারলেন না? যেহেতু জাকির নাক হয়ে গেছে। আমি বলছি যে ভাই, ছেলে পড়াশোনায় কেমন? বলছে পড়াশোনা করতে চায় না। আচ্ছা, কতটুকু পড়ে? বলছে মারধর করে 2 ঘন্টা বুঝে না।
আমি বলছি ডক্টর জাকির নায়েক প্রতিদিন পরে 16 থেকে 17 ঘন্টা। তার মানে জাকির নায়েক একদিনে যা পড়ে আপনার ছেলে 8 দিনে তাই পড়বে। জাকির নায়েক 1 বছরে যাই পড়ে আপনার ছেলে 8 বছর লাগবে তাই পড়তে। ডক্টর জাকির নায়েক 2 বছরে যা পড়বে আপনার ছেলে লাগবে 16 বছর। জাকির নায়েকের 4 বছরে যা লাগবে আপনার ছেলে কবরে যেতে সেই সময় লাগবে। মানে 32 বছর। তো জাকির নায়েক কবে হবে রে ভাই? 2 ঘন্টা পরে জাকির নায়েক হয় শখ। পড়তে হবে কমপক্ষে 15 থেকে 17 ঘন্টা। যদি 3 বছর যদি নিরন্তর ভাবে পড়তে পারেন 15 থেকে 16 ঘন্টা যে কোনো পড়া, হতে পারে ইসলামী অথবা জেনারেল সাবজেক্ট, কেউ যদি 3 বছর টানা যদি পড়তে পারে 14 থেকে 16 ঘন্টা, ইনশাল্লাহ সে বিশ্বের উপরে সে কামিয়াবি হবেই হবে ইনশাল্লাহ। বেশি পড়তে হয় না, 3 বছর লাগাতার পড়তে হবে। তারপরে মানুষ বেঁচে থাকবে, পড়াশোনা করবে, তখন যোগ্যতা বাড়বে, কিন্তু মুখস্থ ওই সময়তে হয়ে যায়। কথা বুঝতে পারলেন না? আমি আগে ভাবতাম যে আমি আগে যতগুলো আলোচনা করছি, যতগুলো তাহাকিক বললাম, then এখন এই যে শবে বরাতের কথা বললাম, এটা পড়েছি না হলে 6 থেকে 7 বছর আগে। মানে এই তাহাকিক আমার করা প্রথম 2017-18-তে এই তাহাকিক, নতুন করে তাহাকিক করিনি। কিন্তু আজকে প্রশ্ন করলেন অটোমেটিক মাথায় চলে আসলো। কথা বুঝতে পারছেন যে সেই সময় করেছি। তা আমার অধিকাংশ গবেষণাগুলো আমি পড়াশোনা শুরু করেছিলাম 2014-তে, কততে 2012-তে হেদায়াত, 2 বছর বেদাতি বেরলবি ছিলাম, কবর মাজার পূজা করেছিলাম সেই সময়, উঁচু উঁচু টুপি পরে মিলাদও করেছি মেলাবার, অনেকবার গিয়েছি, মাজারেও গিয়েছি, সব জায়গাতে গিয়েছি। 2014-তে যখন হেদায়াত পেলাম সেই সময় পড়াশোনা শুরু করলাম। 14-তে পড়াশোনা শুরু করেছি, আর 15 সালের ডিসেম্বরের 13 তারিখে হিন্দু পণ্ডিতের সঙ্গে ডিবেট করেছি। 15 থেকে আমার এই জার্নি শুরু। মাত্র 1 বছর পড়াশোনা করার পরে এই ফিল্ডে নেমেছি। তার মানে আপনাকে বুঝতে হবে। আর আমার মনে পড়ে সেই 1 বছর আমার ঘুম যদি বলেন, ঘুম সেই সময় 2 ঘন্টা 3 ঘন্টাও হয়নি, মানে সারাদিন পড়াশোনার মধ্যে সেই সময় 3 বছর টানা। তো আমি বুঝেছি আমার অভিজ্ঞতা থেকে, যদি কেউ 3টা বছর যদি সময় দিতে পারে, ইনশাআল্লাহ সে বিষয়ে সে সফল হবেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদের প্রত্যেক যুবক তরুণদেরকে স্মৃতিতে বারাকা দান করো, সকলে বলি আমিন। আমাদের মধ্যে যে অসুস্থ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আর শাফি, তুমি সুস্থতা দানকারী, আর প্রত্যেককে তুমি শিফায়াত কুল্লিয়া দান করো, সকলে বলি আমিন। আমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ, তারা যদি শিরিক না করে মৃত্যুবরণ করে তুমি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস দান করো, আমিন। যারা এখনো বিয়ে করেননি তাদের জন্য দোয়া দেবো। যারা এখনো বিয়ে করেননি, আল্লাহ আগামী বছর যদি এই অনুষ্ঠান আবারও হবে, আগামী বছর এইসব যুবকদের